আমাদের শেয়ারওয়ালের যে লংজিটিউডিনাল রেনফোর্সমেন্টটা সেটা অলরেডি শেষ করেছি, কিন্তু আমাদের লংজিটিউডিনাল রেনফোর্সমেন্টের মধ্যে আমাদের আরেক ধরনের রেনফোর্সমেন্ট একটা আছে, বাউন্ডারি এলিমেন্ট দেওয়া লাগে। বাউন্ডারি এলিমেন্ট কেন দেওয়া, মানে দুই কর্নারগুলো দেওয়া লাগে, এটা দেওয়ার কারণ কি? দেওয়ার কারণ হলো আমাদের যে অতীতে যে আর্থকোয়াকগুলো হয়েছে, আর্থকোয়াকগুলোর ইয়ে থেকে দেখা যায় যে আমাদের শেয়ারওয়ালের দুই প্রান্তে বেশি ফেলিউর হয়। তো সেই ফেলিউরটাকে রেজিস্ট করতে আমরা বাউন্ডারি এলিমেন্টটাকে ব্যবহার করি। তো বাউন্ডারি এলিমেন্ট আমরা দেখি এর আগের ভিডিওতে, আমরা এখন বাউন্ডারি এলিমেন্টটা শুরু করব। তো বাউন্ডারি এলিমেন্ট দেখার জন্য আমরা এখানে যে কোনো একটা শেয়ারওয়ালে আমরা সিলেক্ট করে, এই যে এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করলে আমাদের একটা উইন্ডো চলে আসবে। এই যে এই উইন্ডোটা মানে সামারি আসবে আর কি, একটা সামারি চলে আসলো। এই সামারি থেকে আমরা শেয়ারওয়ালের যে বাউন্ডারি এলিমেন্ট সেটা আমরা দেখবো। এই যে বাউন্ডারি এলিমেন্ট আছে আমাদের এখানে, আচ্ছা, এই যে বাউন্ডারি এলিমেন্ট চেক। হ্যাঁ, তো বাউন্ডারি এলিমেন্ট চেক আমরা যেটা আছে আমাদের সেটা হলো এই যে ইজ লেন্থ গুলো দেওয়া থাকবে, এখান থেকে যে ম্যাক্সিমাম ইজ লেন্থ সেটা আপনি নিয়ে নেবেন। হ্যাঁ, ম্যাক্সিমাম ইজ লেন্থ। তাহলে ম্যাক্সিমাম ইজ লেন্থ আমাদের এখানে আছে হলো কত সেটা দেখবেন। সেটা হলো এখানে আমাদের আছে 10.10-এর বেশি কোনোটাই নাই, 10 দশমিক সামথিং আছে অনেকগুলা। আমি ধরে নিলাম 11 ইঞ্চি। হ্যাঁ, 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি বাউন্ডারি, এটা কি আমাদের বাউন্ডারি লেন্থ মানে ইচ লেন্থ আর কি। এই 11 ইঞ্চির মধ্যে, এই 11 ইঞ্চি শেয়ার ওয়ালের মধ্যে আমরা কাজ করেছিলাম এই শেয়ার ওয়ালটা নিয়ে, এইটা। তো এই 11 ইঞ্চির মধ্যে আমাদের যে ইয়ে থাকবে, যে রডগুলো থাকবে, সেগুলোকে আমরা কি করব, একটু আলাদা আলাদা ডায়ামিটার দিব, বেশি ডায়ামিটার দিব। মানে আমরা যদি নর্মালি 16 দিই, সেই 11 ইঞ্চির মধ্যে যে রডগুলো পড়বে, সাপোজ আমাদের এখানে 11 ইঞ্চি হলো কত, আমি যদি একটু মাপি, এই যে এটা আমাদের 1 ফিট আছে, এটা হচ্ছে মানে এই রড পর্যন্ত এই চারটা রড পড়বে আমাদের 11 ইঞ্চির মধ্যে। অথবা আপনি এই রডটাও নিতে পারেন। আমি ধরলাম এই চারটা রডে, এই চারটা রডকে আমরা বেশি ডায়ামিটার দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি একটু আলাদাভাবে বোঝানোর জন্য একটু দেখাই, যেগুলোকে একটু হ্যাশ দিয়ে দিই আমি। তাহলে মনে করেন এই যে এই চারটা রড হলো আমাদের বেশি ডায়ামিটারের। হ্যাঁ, এগুলো এগুলো যদি 16 হয়, এগুলো 20 বেশি ডায়ামিটার দিব। এবং এই চারটা রডকে আমরা আলাদা একটা টাইপের দিয়ে আমরা কনফাইন করে দিব। মানে এটাই হলো আমাদের বাউন্ডারি। এখানে আমি বলে রাখি যে ইউনিফর্ম রেনফোর্সিং মানে হলো সব জায়গায় ইউনিফর্ম রেনফোর্সিং হবে, কোথাও বেশি ডায়ামিটার কোথাও কম ডায়ামিটার এমন হবে না নর্মালি। কিন্তু আমরা ওই যে আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যে আর্থকোয়াকের কারণে যে আমাদের ফেলিউরটা হয়, এগুলো আমাদের প্রান্তে প্রান্তে হয়, যার কারণে সেখানে এই প্রান্তগুলোকে আমরা কি করি, আমরা স্ট্রেনদেন করি আর কি। তো এই কারণে বাউন্ডারি এলিমেন্টটা ব্যবহার করা হয়। তো বাউন্ডারি এলিমেন্টের তাহলে আমরা কি করব, যতটুকু ইজ লেন্থ আসবে সেই ইজ লেন্থের মধ্যে যে কয়টা রড পড়বে সেগুলোকে আমরা কি করব, আলাদা একটা টাইবার দিয়ে কনফাইন করে দিব এবং ডায়ামিটার বেশি দিব, জাস্ট এটাই। ওকে, তো এটা ছিল আমাদের টাইপ মানে শেয়ার ওয়ালের যে আমাদের যে বাউন্ডারি এলিমেন্টের ডিটেইলিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে।